তো সুপ্রিয় দর্শক, যে ফেসবুক পেজে বা ইউটিউবে যে সাপগুলা দেখতেছেন রাসেল ভাইপার, এই যে দেখেন, এই যে সাইডের ভিতরে তিনি বন্দী হয়েছিলেন। এই যে দেখুন, খুব ভয়ঙ্কর একটি সাপ, যা মানুষ দেখলেই অনেক ভয়ে আক্রান্ত হয়ে দৌড়ে পালায়। এই যে দেখতেছেন, এই যে খুব ভয়ানক একটা সাপ। সো এই সাপটি এই সাতি আইন আওয়ারের মধ্যে পাহাড় থেকে নাইমে আইছে। আপনারা এদিকে একটু খেয়াল করবেন। রতনপুর গুড্ডে পার্কের এদিকে একটি চর আছে, ওই চর থেকে আইছে। আর যে লোকটারে দেখছেন, এই লোকটা কিন্তু দেখেন গেঞ্জিটা কিন্তু পাড়া ছিল পিঠের মধ্যে। এই গেঞ্জিটা তিনি ভয় পাইয়া উল্টা পড়ে গেছিল গা, তাই পরেই আমি এই ভিডিওটা করা হয়েছে। আর সে চাই পালাইছিল কুচ্চা ধরার জন্য, আর সে কিন্তু জানতো না যে এটার মধ্যে রাসেল ভাইপার ভিতরে ঢুকে পড়ছে। কিন্তু সে খুব চেষ্টা করতেছে তার ছাই বাঁচানোর জন্য, কিন্তু অতএব লাস্ট পর্যায়ে সে সক্ষম হয়। ইতি আমি আফজাল আপনাদের সামনে এসেছি। এই দেখুন, রাসেল ভাইপার জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। দেখুন, আপনারা ভালো করে ফলো করবেন, দেখবেন। আর আমার এই আইডিটা একটু ফলো দিবেন, একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখুন, এই দেখুন, এই যে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে, কারণ এটা মারা অসম্ভব, একে যাইতে দিতে হবে। খুবই ভয়ানক সাপ।